আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত ভাইরা, আসসালামু আলাইকুম। আপনারা যখন ব্যায়াম করছেন তখন এই এলাকায় বহু লোক বিছানায় ঘুমায় আছে, ঠিক না? কাজেই ফজরের নামাজ পড়ে ব্যায়ামে চলে আসা একটা ভালো কাজ, আলহামদুলিল্লাহ। রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রুগ্ন মোমেন্ট থেকে স্বাস্থ্যবান মোমেন্ট উত্তম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের স্বাস্থ্য অনেক ভালো ছিল এবং সাহাবা একরামদেরও স্বাস্থ্য ভালো ছিল। আমরা সকলেই জানি সেই সময় এত যন্ত্রপাতির যুদ্ধ ছিল না, মানুষ গাড়িতে চলতো না, উঠে চলতো, ঘোড়ায় চলতো, মেনলি উঠেই চলতো, যার ফলে ফিজিক্যাল ফিটনেসটা অতি জরুরি ছিল। সাহাবারা সবাই ফিজিক্যালি ফিট ছিলেন, রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও ফিজিক্যালি ফিট ছিলেন। তো আমি আশা করছি যে আপনারা আপনাদের এই কার্যক্রম অব্যাহত রাখবেন ইনশাআল্লাহ। সেটা আমাদের সব জায়গায় কাজে লাগবে। শরীর যখন সুস্থ থাকে, মনও তখন সুস্থ থাকে এবং শরীর অসুস্থ হওয়ার আগেই শরীরের যত্ন নেওয়া দরকার, কারণ সুস্থতা আল্লাহ তাআলার বড় ধরনের নিয়ামত। যে ব্যক্তি অসুস্থ সেই বুঝতে পারে যে সুস্থতার কতটুকু গুরুত্ব। তো বাস আমি এই কথাই বললাম। আরেকটি কথা বলতে চাচ্ছি, যেহেতু আমরা সকলেই বাংলাদেশের সচেতন নাগরিক, এই গতকাল থেকে বাংলাদেশে পলিটিক্যালি একটা নতুন ডাইমেনশন শুরু হয়েছে। তো মূলত বিএনপি জুলাই সনদকে অস্বীকার করতে চাচ্ছে আর কি, টেকনিক্যালি বলতেছে। আমাদের কথা হলো জুলাইয়ের সাথে আমাদের বহু ভাইয়ের রক্ত জড়িত এবং জুলাইয়ের সাথে আহত বহু ভাই যারা হাত হারিয়েছেন, পা হারিয়েছেন, চোখ হারিয়েছেন। ওই সিদ্ধিরগঞ্জের ছোট্ট শিশুর মায়ের রক্ত জড়িত, ছোট্ট শিশুরও রক্ত জড়িত। অজানা বহু শহীদ আছে যাদের হিসাব এখনো সরকার করতে পারেনি। আর জুলাই সনদ এতগুলো রক্তের বিনিময়ে বাংলাদেশে একটি শাসনতান্ত্রিক মৌলিক পরিবর্তনের দলিল। কাজে কোনো অবস্থাতেই এটাকে একটি কাগজে পরিণত করতে দেওয়া যাবে না। আমরা মনে করি দেশ শুরুয়ে আপনার আইনি একটা ভিত্তি দিতে হবে। সেই জন্য যেটা সাংবিধানিক অর্ডার সেটা যেমন দেওয়া দরকার, একইভাবে গণভোট হওয়া দরকার। আর গণভোটের ব্যাপারে যেটা বলা হচ্ছে যে একই সাথে হবে, এটা একটা এটা একটা দুরভিসন্ধি। কারণ যখন ইলেকশন হবে তখন প্রত্যেক দল, পার্টিকুলারলি প্রত্যেক নমিনি তার নিজের সিট নিয়ে ব্যস্ত থাকবে, নিজের ভোট বাড়ানোর ব্যস্ত থাকবে, তখন এটা উপেক্ষিত হয়ে যাবে। এবং জুলাই সনদে অনেকগুলো প্রস্তাব আছে যে প্রস্তাবগুলা সংসদের সাথে জড়িত আর কি। যেমন আপার হাউসের কথা বলা হয়েছে, যদি আপার হাউস আগে পাস না হয় তা আপার হাউস তো হবেই না, এটা অনিশ্চয়তার মধ্যে পড়ে গেল। আপার হাউসে পিআর সিস্টেমের কথা বলা হয়েছে, সেটা অনিশ্চয়তার মধ্যে পড়ে গেল। তারপরে আপনার প্রাইম মিনিস্টার প্রেসিডেন্টের ক্ষমতার ভাগাভাগির একটা প্রশ্ন, যেটা আগে ছিল 100 ছিল প্রাইম মিনিস্টারের, সেই প্রশ্ন সহ বহু আদালতের পৃথকীকরণ, বিভিন্ন মফস্বলগুলোতে বেঞ্চ করা, রংপুর সহ বিভিন্ন জায়গায় বহু কিছু আছে। এখন এত বিস্তারিত বলার আমাদের প্রয়োজন নাই। এই জন্য আপনাদের সকলকে সচেতন হওয়া দরকার। এবং আমার তো মনে হয় যারা ফেসবুক ইউজ করেন তাদের ফেসবুকে লেখালেখি করা দরকার যে জুলাই সনদকে এড়িয়ে যাওয়া চলবে না, জুলাই সনদকে হা বলুন। ইনশাল্লাহ আসেন সবাই মিলে আমরা অধিকার আদায় করে নিতে হয়। অধিকার কেউ দেয় না, না কাঁদলে কান্দাকাটি না করলে মা নিজেও দুধ দেয় না। কাজেই আমাদের রাষ্ট্রের আমাদের যেটা আমরা দাবি করছি এটা আমাদের অধিকার, আমরা কোনো ভিক্ষা চাচ্ছি না। কাজে এই অধিকার আদায় করে নিতে হবে। তা আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জামাত ইসলামী জিন্দাবাদ। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সবাইকে সম্মানিত উপস্থিতি, আমাদের উজ্জীবন
এই ব্যায়ামের সভাপতি আমাদের সৈয়দ আকিব ভাই আমাদের সম্মানিত নমিনি জনাব সাইফুল আলম খান মিলন ভাইকে ওনাদের স্মারক দিয়ে সম্মানিত করছেন। আমরা সবাইকে একটু করতালির মধ্য দিয়ে এটা